নমস্কার, পল্লবীর টুকিটাকিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা নতুন দিনের শুরু, তাই নতুনভাবে একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে সকাল থেকে ছেলের হঠাৎ বায়না হয়েছে যে তাকে চিকেন খাওয়াতে হবে। শুধু চিকেন খাওয়ালে হবে না, তার সঙ্গে তাকে আবার পোলাওও খাওয়াতে হবে। সেই জন্য তারই আয়োজন। চিকেন হবে, পোলাও হবে, কিন্তু আমাদের বাঙালির তো দুপুরে একটু ভাত না হলে হয় না। সেই জন্য আমরা একটু ভাত হবে এবং ভাতের সঙ্গে তো সবজি লাগবেই, তাই আমি একটু ভেবেছি পটল পোস্ত বানাবো। সেই জন্য আমি তারই আয়োজন সব করছি। তাহলে আজকের মেনু করছি পোলাও, চিকেন কষা, ভাত, পটল পোস্ত, তার সঙ্গে টমেটোর চাটনি। আমি এবারে পোলাওটা কিভাবে বানাচ্ছি সেটাই চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। পোলাও বানানোর জন্য প্রথমে আমি এই বাটিটাতে এক বাটি চাল নিয়েছি। আপনারা যেটাতে চাল নেবেন একটা মাপ রাখবেন, কেননা যে বাটিটাতে বা যে কাপে চালটা নেবেন সেই কাপের মাপে বা বাটির মাপে আপনাকে জলটা নিতে হবে। আমি প্রথমে এক বাটি চাল নিয়ে 10 মিনিট মতো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপরে জলটা ঝরিয়ে নিয়ে তাতে আমি একটু যে কামধেনুর যে হলুদ কালারটা হয় ওটা একটু মাখিয়ে রেখেছি। বা আপনাদের কাছে কালার যদি না থাকে আপনারা একটু হলুদও দিয়ে দিতে পারেন, অসুবিধে নেই। আমার কাছে কালার ছিল তাই আমি কালারটা দিয়েছি। এবারে আমি পোলাওটা রেডি করব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এরপর আমি এতে কিছুটা ঘি দেব। আমি 1 চামচ ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেলে এতে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি একটু আদা কুড়িয়ে রেখেছি, কোরানো আদাটা দিয়ে দেব। একটু আদা দিলে ভালো হয়। এরপর আমি এতে কিছুটা কিশমিশ দিয়ে দেব। এরপর কাজু দিয়ে দিলাম। এগুলো সমস্ত ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এতে ওই চালটা দিয়ে দেব। চালটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপরে আমি নুন দিলাম, নুনটা পরিমাণ মতো দেবেন। আবার ভালো করে নাড়িয়ে নেব। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি।
পোলাওটা গোবিন্দভোগ চালেই খেতে বেশি ভালো লাগে। এখন তবে ফ্রাইড রাইসের যে চাল হয় ওতেও করা যায়, খুব একটা টেস্টই আমার মনে হয় ভালো লাগে না। এরপর আমি এখানে 2 চামচ মতো চিনি নিয়েছি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি খুব একটা মিষ্টি করব না, ওই জন্য 2 চামচ চিনি নিয়েছি। চিনিটা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেব। এরপর এতে আমি জল দিয়ে দেব। জলটার পরিমাণ আপনাদের খুব খেয়াল রাখতে হবে। আপনারা যে কাপ বা বাটি যেটাতেই আপনারা চালটা মেপে নেবেন তার 1:2 অনুপাতে জলটা দিতে হবে। যদি 1 কাপ চাল দেন তাহলে 2 কাপ জল দিতে হবে, যদি 2 কাপ চাল দেন তাহলে 4 কাপ জল দিতে হবে। জলের পরিমাণটা আপনাদের খুব খেয়াল রাখতে হবে। আমি 1 বাটি চাল নিয়েছিলাম, তাই এখানে 2 বাটি জল ভালো করে গরম করে রেখেছি, ওটাই দিয়ে দেবো। ঠান্ডা জল দেবেন না, জলটাকে গরম করে ভালো করে দেবেন। জলটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেব। এটা হতে খুব বেশি সময় লাগবে না, মিনিট 20 মতো লাগে। এরপর আমি এতে একটু গরম মশলার যে গুঁড়ো গরম মশলা হয় ওটা একটু দিয়ে দেব, উপর থেকে ছড়িয়ে দেব। তারপর এটা আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাঝে একবার খুলে দেখে নেব, নাড়িয়ে দেব, তারপর আবার ঢাকা দিয়ে দেব যতক্ষণ না হয়। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবেন। খুলে দিলে হচ্ছে জলটা শুকিয়ে যাবে, চালটা সেদ্ধ হবে না, ওই জন্য একদম লো ফ্লেমে আপনাদেরকে রাখতে হবে। চলুন এটা রেডি হোক, তখনকে আপনাদেরকে আমি পটল পোস্ত কিভাবে করছি সেটা দেখিয়ে দিই। আজকের মেনুতে তো অনেক কিছুই আছে। পটল পোস্ত বানানোর জন্য কড়াইতে প্রথমে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। আপনারা পোস্তটা সবসময় চেষ্টা করবেন সর্ষের তেলে বানানো, তাহলে টেস্টটা বেশি ভালো হয়। এরপর আমি পটলগুলোকে দেখুন এইভাবে গোটা পটলগুলোকে একটু হালকা করে ছিলে নিয়েছি, নিয়ে চারিপাশে এরকম কেটে দিয়েছি আস্তে আস্তে করে, যাতে না পটলটা ছেড়ে যায়। তারপর ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। হলুদ দেবেন না, শুধু নুন দেবেন, হলুদ দিলে তেলটা পুড়ে যায়। শুধু নুন মাখিয়ে রেখে দেবেন, তাহলে নুনটা ভেতরে ভালো করে ঢুকে যাবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এরপর আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, পটলগুলো ভাজা হোক। এই দেখুন পটলটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পটলটা তুলে নেব। পটলে একটু জল বেরোয়, ওই জন্য জলটা ছিটাচ্ছে। এরপর ওই যে তেলটা আছে ওতেই আমি একটু পেঁয়াজ কুড়িয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন পটলটাতে আমি হলুদ মাখাইনি বলে তেলটা এখনো পরিষ্কার আছে, এটা যদি হলুদ মাখিয়ে দিতাম তেলটা পুরো কালো হয়ে যেত।
সঙ্গে একটু টমেটো দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এরপর এতে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেব। পোস্ততে হলুদ খুব একটা দরকার হয় না, আমি তাই সামান্য পরিমাণে দিলাম। ঝাল লঙ্কা, কাশ্মীরি রেড চিলি পাউডার, সমস্তগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা পটলটা এটা দিয়ে দেব। পটলের সঙ্গে মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এরপর আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। আপনারা যদি চান তাহলে এই পোস্তর সঙ্গে একটু চাল মগজও দিতে পারেন, কিন্তু আমি এখানে শুধু পোস্ত দিয়েছি। ভালো করে নেড়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে বেশি জল দেব না, অল্প পরিমাণে জল দেব। পটলটা তো আমার ভাজা হয়ে আছে, জল দিলাম, দিয়ে ঢেকে দেব যাতে মশলাটা একটু ভেতরে ভালো করে ঢোকে, সেই জন্য। এই দেখুন আমার পটল পোস্ত রেডি। একটু হালকা রস মতো রাখবেন, কারণ পোস্ততে অনেকটা জল টেনে নেয় থাকলে। গোটা গোটা পটল পোস্ত গরম ভাতের সঙ্গে দারুণ। এদিকে আমার পোলাও প্রায় হয়ে এসেছে। দেখুন পোলাও কমপ্লিট, সুন্দর একদম ঝরঝরে। এই দেখুন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। ঝরঝরে পোলাও, পটল পোস্ত দুটোই রেডি। এবারে চলুন বাকি রান্নাগুলো চটপট করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। এই দেখুন আমার রান্না রেডি। ভাত, পোলাও, ঝরঝরে পোলাও, পটল পোস্ত, চিকেন কষা, টমেটোর চাটনি। আজকের লাঞ্চ আমাদের রেডি। চলুন টাইম হয়ে গেছে, এবারে লাঞ্চ করে নিই। আপনারাও লাঞ্চ করুন। আর কি কি রান্না করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পল্লবীর টুকিটাকি চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।